আজকে হচ্ছে আমরা ব্রোশিওর ডিজাইন দেখব। ব্রোশিওর ডিজাইন সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? ব্রোশিওর ডিজাইন হচ্ছে, হ্যাঁ বলেন। দুই তিনটা প্রতিটা পেজের ডিজাইন করা হয়। ওকে, দুই তিনটা পেজ করে। হ্যাঁ, ব্রোশিওর ডিজাইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। ব্রোশিওর ডিজাইন ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। আমরা ব্রোশিওরটাকেও ফ্লেয়ার ডিজাইন বলে থাকি, বাট ফ্লেয়ার ডিজাইন শুধুমাত্র একটা পেজে হবে, হয় ফ্রন্ট সাইডে নয়তো বোথ সাইডে, যে সামনে পিছনে। সাপোজ আপনি আপনার হাতে একটা A4 পেপার নিলেন, একটা কোনো লিফলেট হাতে নিলেন যার শুধু ফ্রন্ট পেজে ডিজাইন আছে বা ইনফরমেশনগুলো আছে, ব্যাক পেজে নেই, সেটাও একটা ফ্লেয়ার। আবার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটাতেই আছে, সেটাও ফ্লেয়ার। ব্রোশিওরটাও সেম, এটা একটা ফ্লেয়ার। বাট তখনই আমরা ব্রোশিওর বলি যখন ওই কাগজটাতে একটা ভাঁজ পড়বে, ফোল্ডিং হবে। সেটা হতে পারে ওয়ান ফোল্ডিং, হতে পারে দুইটা ফোল্ড, হতে পারে তিনটা ফোল্ড। যখনই কোনো ফ্লেয়ারে ফোল্ড হবে তখনই আমরা তাকে কি বলছি? ব্রোশিওর ডিজাইন বলছি। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু ডেসক্রিপশনে চলে যাই। বলেছি যে ব্রোশিওর ডিজাইন ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন তখনই বলবো যদি সেখানে ফোল্ডিং আসে। এই যে দেখেন, আপনি ব্রোশিওর ডিজাইন লিখে সার্চ দেন, এই যে শুধু লিখি হোয়াট ইজ ব্রোশিওর ডিজাইন, মানে ব্রোশিওর ডিজাইনটা কি, একটা ছোট্ট ডেসক্রিপশন চলে আসছে। ব্রোশিওরটা হবে একটা ইনফরমেটিভ পেপার। এইটা অবশ্যই কি হবে? ফোল্ডেড হবে। ব্রোশিওরটা কি হবে? মাস্ট বি ফোল্ডেড হবে। সো ব্রোশিওর ডিজাইনটাকে আপনি সেট অফ রিলেটেড আনফোল্ডেড পেপারস বলবেন, বাট ইনটু এ পকেট ফোল্ডার অর পকেট। মানে এমন হবে যে চাইলে ব্রোশিওর ডিজাইনটা পকেটেও রাখা যায়। ব্রোশিওরটাকে কি করা যায়? পকেটেও রাখতে পারবেন। আমরা যদি ইমেজে যে দেখে আসি, ফার্স্টে হচ্ছে যখন কাগজটাকে আপনি মধ্য বরাবর দুই ভাঁজ করবেন, কয়টা পার্ট হয়ে গেল? ধরে নিলাম এটা একটা A4 পেপার, সর্বোচ্চ A4 পেপারই হয়। A4 পেপারটাকে যখন আপনি মধ্য বরাবর ভাঁজ করলেন, এটা কি হয়ে গেল? দুইটা পার্ট হয়ে গেল। তখনই এটাকে আপনি কি বলবেন? ব্রোশিওর বলবেন। একটা ফ্লেয়ারকে যখন ফোল্ড করা হবে তখনই আমরা সেটাকে ব্রোশিওর ডিজাইন বলছি। এটাকে আমরা বলি বাইফোল্ড, মানে জাস্ট একটা ভাঁজ পড়েছে, বাইফোল্ড। যখন এটাতে তিনটা ভাঁজ পড়বে, দ্যাট মিন্স এইরকম, এই যে তিনটা ভাঁজ পড়েছে, তখন আমরা এটাকে বলি ট্রাইফোল্ড, মানে তিন ভাঁজ। আবার এমনও হতে পারে যে বাইফোল্ড ট্রাইফোল্ড ছাড়াও কি হয়? কাস্টম সাইজ হয়। এটা কিন্তু একটা ফ্লেয়ার। এই ফ্লেয়ারটা যদি মধ্য বরাবর ভাঁজ হতো তখনই তাকে কি বলা হতো? ব্রোশিওর ডিজাইন বলা হতো। সো এটা হচ্ছে বাইফোল্ড, এটা হচ্ছে ট্রাইফোল্ড। আর কাস্টম ব্রোশিওর কাকে বলছে? যেটা কাস্টমারের পছন্দ অনুযায়ী হবে, কাস্টমার সাইজ বলে দিবে। সাপোজ আমি এখানে গিয়ে লিখলাম কাস্টম ব্রোশিওর ডিজাইন। একটু নিচে আসি। এরকম কোনো ব্রোশিওর হাতে পেয়েছেন কখনো? অথবা এমনটা, অথবা আমি একটা ব্রোশিওর, এই যে এরকম টাইপের, বা ধরেন আরেকটা আছে রাউন্ডের মতো, এই যে এরকম টাইপের ব্রোশিওর। আবার এই যে দেখেন এটা কয় ফোল্ড হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ফোল্ড করা হয়েছে এই পেপারটাকে।
কত বড় একটা পেপার, এই যে দেখেন এত ম্যাম বড়। হ্যাঁ বলেন রবিউল। ফরএভারের একটু প্রোডাক্ট আছে, তারা কিভাবে ব্রোশিওর করে, মানে কিভাবে আমি পাইছি বা এটা রিসিভ পাইছি আর কি। বুঝি নাই। ফরএভার কোম্পানি, ফরএভার কোম্পানি? মানে ফরএভার কম, হ্যাঁ হ্যাঁ, এইভাবে তারা একটা লিকুইডের মতো হুম। পেয়েছে আর কি, সেম এইভাবে। ওটা তো আসলে দেখাচ্ছে না। না, ওদের ব্রোশিওর তো দেখতে পাচ্ছি না, সমস্যা নেই, আমরা এগুলো সবই দেখবো। সাপোজ যে এরকম ব্রোশিওর সে কিভাবে বানাবে, অথবা ধরেন ট্রাইফোল তো দেখবই, আরেকটা আছে একটু রাউন্ডের মধ্যে, হোয়ার আর ইউ, কোথায় গেল, ও এখানে লিখি রাউন্ড ব্রোশিওর ডিজাইন। বা ধরে নিলাম এরকম টাইপের ব্রোশিওর, এটাও কিন্তু ব্রোশিওর বাট রাউন্ড, যে এটাকে যখন ভাঁজ করবেন তখন এই যে এরকম দেখতে লাগবে, আর এটা হচ্ছে এক পিঠের, আর তার অপোজিটের ডিজাইন হচ্ছে এইটা, বা এই যে এরকম ডিজাইন, জাস্ট দুইটা রাউন্ড দিয়ে এই ডিজাইনগুলো। এই যে এখানে আছে 3টা পেজ, ট্রাইফোল্ড বাট রাউন্ড ফিগার। এরপরে ধরেন এই যে এই ডিজাইনটা আমরা কিভাবে করব। রাউটারটা তো আপনার কাছে ছোটবেলায় যখন ই-কার্ডের দোকান দিতাম তখন কিনতাম। হ্যাঁ ওই রকম। এটা কিন্তু ব্রোশিওর বলছি যে শুধু যে একটা কোম্পানির ইনফরমেশনই থাকবে, একজন আপনার একটা কোম্পানি আছে বা আপনি কোনো একটা বিজনেস করছেন তারই ইনফরমেশন থাকবে তা না। এটা বিভিন্ন ধরনের গ্রেটিংস কার্ড, ইনভাইটেশন কার্ড। আপনি যদি এই মেজারমেন্টটা জানেন, গতকালকে আমরা দেখেছিলাম না যে আপনি জাস্ট একটা ফ্লেয়ারের ডকুমেন্ট সেট আপ করেছেন, যদি আপনি একটা ফ্লেয়ারের ডকুমেন্ট সেট আপটা পারেন তাহলে আপনি লেটার হেড, নোটপ্যাড, বুক কভার, এ টু জেড এর ডকুমেন্ট সেট আপ করতে পারবেন। আর ডিজাইন তো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশন দিবে, তার উপর ডিপেন্ড করে আপনি নিজে ডিজাইন করবেন। ডিজাইন তো আপনার সাথে আমার কখনোই ম্যাচ করবে না, বাট ডকুমেন্ট সেট আপটাই হচ্ছে মেন। সেম অ্যাজ আপনি যদি একটা ব্রোশিওর ডিজাইন বা ব্রোশিওর ডিজাইনের সেট আপটা কীভাবে করে, ডকুমেন্টটা কীভাবে সেট আপ করে, এই টেকনিকটা যদি বুঝতে পারেন, যেমনই হোক না কেন, ক্লায়েন্ট যেটাই বলুক, আপনি সব কিছুরই কী করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, কোনো কিছুই আটকাবে না। সেটা হোক আপনার গ্রেটিংস কার্ড, হোক আপনার ইনভাইটেশন কার্ড, ঈদ কার্ড যেটা আমরা বলি, বা ধরেন কোনো একটা কোম্পানির, যেটাই হোক। তো চলেন আমরা একটা একটা করে সবগুলোই দেখি। ইলাস্ট্রেটরের ফাইল নিয়ে নেব। এখন বলেন ওই দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডকুমেন্ট সেট আপ করার সময় কাজ করব, আর আরেকটা হচ্ছে এই আমি যেভাবে ডিজাইন করি, মানে পার্সোনালি আমি যেভাবে কাজ করি, কোনটা দেখাবো। বিকজ আপনি যখন এখান থেকে ডকুমেন্ট সেট করে নেবেন, কাস্টম শেপ হলে কিন্তু সেটা পসিবল হবে না। কাস্টম শেপ হলে সেটাকে আমরা কি করতে পারবো না, মডিফাই করতে পারবো না। সো আমরা আমরা হচ্ছে মানে আমি যেভাবে করি আমার কাছে ইজি লাগে, মনে হয় এটাই টেকনিক, আমরা ওইভাবেই শিখি। চলেন পরে সময় থাকলে ম্যানুয়াল বা এইভাবে সেটিংসটা দেখিয়ে দিব। আমি একটা ডকুমেন্ট নিয়ে নেব, নর্মাল যে ডকুমেন্ট আমরা ব্যবহার করি, একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। কে কে টেক্সট করে? আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ নট রেসপন্ড দেখাচ্ছে কেন?
আচ্ছা, এই আর্টবোর্ড দূরে থাকুক, আমি আর্টবোর্ডে আপাতত জাইমা আপু সালাম জানিয়েছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর্টবোর্ডটা আপাতত বাইরে থাকুক, আমার আর্টবোর্ডের প্রয়োজন নেই। তো ক্লায়েন্ট আপনাকে বলে দিল আমরা ফার্স্টে বাইফোল্ড দেখব, মানে দুই পার্টের, যেটা দুই ভাঁজের। ক্লায়েন্ট আপনাকে বলল যে সে A4 পেপারের মধ্যে ডিজাইনটা করতে চায় এবং হবে কি বাইফোল্ড। তাহলে আমি অ্যাট ফার্স্ট কি করব, একটা শেপ নেব, এটাকে A4 পেপারটা নিয়ে নিব। A4 পেপারের হোয়াইট কত? A4 পেপারের হোয়াইট কত? A4 পেপারের হোয়াইট হচ্ছে 8.26, হাইট হচ্ছে 11.69। আমি এরকম একটা পেজ নিয়ে নিলাম। তো এই পেজটার মধ্যে সে ডিজাইন করতে চাচ্ছে, যেহেতু সে ফোল্ড করবে, অবশ্যই এই জায়গাটায় ফোল্ড করবে না, আমরা এটাকে কি করব, ঘুরিয়ে নেব, শিফট ধরে এইভাবে ঘোরাবো, তাহলে একদম স্ট্রেট হবে। আমরা হচ্ছে পেজ পেয়ে গেলাম। এরপরে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, একটা ব্লিড নিয়ে নিব 0.125। প্রিভিউটা অন করে দেখেন, এই যে ব্লিড হয়ে গেছে, ওকেতে প্রেস করেন। ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আপনি কি করবেন না, আপনার ডিজাইনের মধ্যে ব্যবহার করবেন না, রাইট? এই কালারটা আমার ডিজাইনের মধ্যে থাকবে না, এটা হচ্ছে ব্লিড। এখন আপনি ব্লিডটাকে লক করে রাখেন, Ctrl+2। ব্লিডটা কিন্তু লক হয়ে গিয়েছে, এই যে দেখেন, আপনি চাইলেও ব্লিড কি করতে পারছেন না, সিলেকশন করতে পারছেন না। সো আমি আমার শেপটাকে বা আমার যেই A4 পেপারটা আছে, পেপারটাকে আবার সিলেক্ট করলাম। আপনি এটাকে কি বানাতে চাচ্ছেন? বাইফোল্ড, মানে ঠিক মধ্য বরাবর কি হবে, ভাঁজ পড়বে। সিলেক্ট করে চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে একদম নিচে স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিডে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এরকম একটা পপ আপ প্যানেল আসবে। প্যানেলটার মধ্যে বাম পাশে আছে রো, ডান পাশে কলাম। যে আপনি রো বরাবর এটাকে ডিভাইড করতে চাচ্ছেন নাকি কলাম বরাবর ডিভাইড করতে চাচ্ছেন। আমার কোনো পপ আপ প্যানেল যদি চলে আসে, সর্বপ্রথম কাজ কি, যে দেখতে হবে এখানে কোনো প্রিভিউ আছে কিনা। এই যে প্রিভিউ, সাথে সাথে আপনি প্রিভিউটা অন করে দেন। আচ্ছা, এখানে আসেন, আপনি কি রো বরাবর ভাগ করতে চাচ্ছেন, তাহলে রো বরাবর এই যে ভাগ হবে, যতগুলা দিবেন ঠিক ততগুলা স্কেল চলে আসবে। দেখেন, যদি 1 থাকে দ্যাট মিন্স এই একটা পেজ আছে, যখনই এখানে 2 দিবেন দ্যাট মিন্স দুইটা পেজ হয়ে যাবে। আপনি এখানে 3 দিলে 1 2 3 তিনটা পেজ হয়ে যাচ্ছে। বাট আমি রো বরাবর চাচ্ছি না, আমি চাচ্ছি কলাম বরাবর একটা ভাঁজ দিতে, মানে কলাম বরাবর এখানে ফোল্ডিং হবে, দুইটা পেজ হয়ে যাবে। এরপরে এই যে আমার হোয়াইট কত ছিল এই জায়গাটায়, আমি যখন পেজটাকে ঘুরিয়ে ফেললাম তখন হোয়াইট কত হয়ে গেল, 11.69 না, 11.69। এটা যখন অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে অর্ধেকের মান, এটা হচ্ছে অর্ধেকের মান। এই যে দেখেন হোয়াইট তখন কত আছে, 5.84, মানে এই পেজটার হোয়াইট 5.84, এই পেজটার 5.84। এই যে 68 কেন দেখাচ্ছে, 0.01, এই যে দাগটার জন্য 0.01 কমে গেছে। এত কিছু আমাদের দেখার দরকার নেই, টেনশনের কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট মনে রাখেন যে এই যে গ্রিডটা কি করবে, আমি কলাম বরাবর ভাঁজ দিতে চাচ্ছি। কয়টা ভাঁজ দিতে চান? 2টা। যদি 3 দেন তাহলে যে 3টা ফোল্ডিং হয়ে গেল, যদি 4 দেন 4টা ফোল্ডিং। ওই যে এক জায়গায় দেখলাম না 10 বার ফোল্ড হয়েছে, তাহলে এখানে কি হবে, যতগুলা বেশি দিবেন ততগুলা ক্রিয়েট হবে। আমরা ফার্স্টে বাইফোল্ড বানাবো, ওকেতে প্রেস করেন। এরপরে আবার চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ। আমরা এর ভিতরে কি দেব, সেফটি এরিয়া দেব, -0.25 দিলাম। প্রিভিউ অন অফ করেন, এই যে এটা, ওকে
ওকেতে প্রেস করেন। এই সেফটি এরিয়াটা কি হবে, কন্ট্রোল 5 দিয়ে গাইডলাইনে ডিভাইড করলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা হয়ে গেল। এই পেজটা কি ছিল, একটা পেজ, এখন দেখেন দুইটা পেজ হয়ে গেছে। আপনি যে স্প্লিট ইনটু গ্রিড দিয়ে এটাকে ভাগ করে দিয়েছেন। কন্ট্রোল অল্টার 2 দিয়ে যে গ্রিডটা ছিল গ্রিডটাকে আনলক করে সবাইকে সিলেক্ট করেন, অল্টার ধরে আরেকটা পেজ কপি করে এখানে নিয়ে আসেন। কারণ আপনি যখন ফোল্ড করছেন তখন তো দুই পাশে ডিজাইন হবে, যে এই পাশে এবং এই দুই পাশে ডিজাইন হবে, টোটাল 4টা পেজ ডিজাইন হবে না। এখন আমরা এটাকে কাউন্টিং করব কিভাবে, ডিজাইনের উপর ডিপেন্ড করে। কিভাবে কাউন্টিং করবেন আপনি, এই বাইফোল্ড ডিজাইনটার মধ্যে দেখেন এখানে ফ্রন্ট পেজ কোনটা, ফ্রন্ট পেজ হচ্ছে এইটা। ফ্রন্ট পেজে সব সময় কি থাকবে, কোম্পানির লোগো, কোম্পানির নাম, কোনো একটা হেডলাইন থাকবে, হাইলাইটেড করা একটা হেডলাইন থাকবে, ছোট্ট একটা ডেসক্রিপশন থাকতে পারে অথবা স্লোগান থাকতে পারে। সব সময় মনে রাখবেন ফ্রন্ট পেজে কোম্পানির লোগো অথবা কোম্পানির নাম উইথ লোগো এবং হাইলাইটেড একটা হেডলাইন থাকবে, সাথে ছোট্ট একটা ডেসক্রিপশন বা স্লোগান থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে এইটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ। আবার সবার লাস্টের পেজ যে আছে, একদম লাস্ট পেজে থাকবে কোম্পানির ইনফরমেশন, দ্যাট মিন্স কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার যে ইনফরমেশনগুলো সেইগুলো থাকবে, অল্প ডেসক্রিপশন থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে এটা হচ্ছে লাস্ট পেজ। আর মিডিলের পেজগুলোতে ইনফরমেশন থাকবে। এখন সে কিভাবে করলো, এটা যদি 1 নাম্বার পেজ হয়, এই পেজটা যখন আমি খুলবো তখন কি যে এই পেজটা আসবে 2 নাম্বার, এরপরে 3, এই পেজটাকে যখন আবার ভাঁজ করব তখন আসবে 4 নাম্বার। তো ঘুরে গেল কি, 4 নাম্বার পেজ আগে আসবে, এরপরে 1 2 3, দ্যাট মিন্স এটা হবে 4 নাম্বার পেজ, এটা হবে 1 নাম্বার পেজ, এটা হবে 2, আর এটা হবে কি 3। বুঝতে পেরেছি? আপনাদের কি দেখাতে হবে, মানে প্র্যাকটিক্যালি দেখাতে হবে নাকি বুঝতে পারছেন? প্র্যাকটিক্যালি কি দেখাতে হবে? কথা বলে না কেন? দেখাবেন? দাঁড়ান, আমার কাছে ব্রোশিওর আপু একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, একটা আপু বলেন। কালকে যে আমরা এন্ডিং অফ ডিজাইনটা করলাম ওইটার হচ্ছে একটু মক আপ করে দেখাই দিবেন। মকআপে দেখতে চাচ্ছেন? মকআপ তো একদম ইজি। ওইটা কেমন যেন লাগতেছিল, আসলে মক আপটা কিভাবে করব এই জন্য জাস্ট আমি কালকে বুঝতেছিলাম না কিভাবে মক আপটা করব। ঠিক আছে, দেখিয়ে দেব, বাট এখন না, আমাদের ক্লাসটা শেষ হোক। ক্লাস শেষ হলো ওকে। ওকে, সেটা হচ্ছে মেবি আজকে তো পারবো না। কি ব্যাপার, ট্রাইফোল্ড বসে গেল কই? ওকে এই আমার কাছে অনেকগুলো ট্রাইফোল্ড বসে ছিল, পাচ্ছি না তো। ও পেয়েছি। কাস্টম সাইজ কোথায়? হোয়ার আর ইউ কাস্টম সাইজ? কোথায় যে কি রাখি বুঝছেন, খুঁজে পাই না।
কাস্টম সাইজটা তো দেখতে পেলাম না। 3টা পেয়েছি, 3টাই দেখাই। একটা মিনিট। ঠিক আছে, চলেন। এট ফার্স্ট আমার কাছে যেটা আছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমার ভিডিও কোথায়? ভিডিও কি অন হয়েছে? দেখতে পাচ্ছি? না ম্যাম, আচ্ছা, দেখা যাচ্ছে না। আমার হাতে হচ্ছে একটা এটাকে কি বলে, এটা হচ্ছে একটা ফ্লেয়ার, মানে ফ্লেয়ার ডিজাইন যেটা বলছি, এটা জাস্ট একটা পেজের, এখানে কোনো পেজের ভাঁজ নাই, কোনো কিছু নাই। এটাকে আমরা বলছি ফ্লেয়ার, যেটা হবে ওয়ান পেজ, ফ্রন্ট পেজেও ডিজাইন হতে পারে, ব্যাক পেজেও ডিজাইন হতে পারে। যদি শুধু ফ্রন্ট পেজে থাকে, ব্যাক পেজে নাও থাকতে পারে, তারপরেও আমরা এটাকে কি বলছি, ফ্লেয়ার বলছি। বাট তখনই আমরা এটাকে ব্রোশিওর বলবো যখন এটাও কিন্তু একটা ফ্লেয়ার, যখন এই ফ্লেয়ারটা কি হবে, এরকমটা ফোল্ডিং হয়ে যাবে। দেখেন প্রায় এই দুইটার যদি একই কথা বলি, যে এটা একটু ছোট সাইজের ছিল, আর এটা A4 পেপারটাকে কি করেছে, জাস্ট ফোল্ড করেছে, ফোল্ড করে কি বানিয়েছে, ব্রোশিওর বানিয়েছে। এটাকে আমরা বলছি বাইফোল্ড। তো দেখেন, আপনি ধরে নেন, মনে করেন এখানে কোনো ডিজাইন নাই, কোনো কিছুই নাই, আমরা জাস্ট কি করছি, যে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, যে হোয়াইট কালার একটা পেজ, একদম ব্ল্যাঙ্ক পেজ। এই পেজটাকে কি করা হবে, এইভাবে ভাঁজ করা হবে, ফোল্ড করা হলো। ফোল্ড করার পরে ফ্রন্ট পেজে কি থাকবে, যে কোন একটা ইনফরমেশন বলো ক্লায়েন্ট, যে আমার এইখানে এই জিনিসটা, হেডলাইনটা থাকবে। আপনি ফ্রন্ট পেজ ডিজাইন করলেন, পেজটাকে যখন আপনি খুলছেন, খোলার পরে এটা কি হলো, 2 নাম্বার পেজ আসলো না, 2 নাম্বার পেজ। এটাকে যদি আমি 1 নাম্বার পেজ ধরি, পেজ 1, পেজটাকে যখন আপনি খুলছেন তখন হচ্ছে এটা 2 নাম্বার পেজ। 2 নাম্বার পেজে একটা ছোট্ট ছবি রাখবো। 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজে একটু ছোট্ট ইনফরমেশন। তারপরে হচ্ছে এটাকে যখন আপনি বন্ধ করছেন তখন কি হলো, এটা 4 নাম্বার পেজ, রাইট? পেজ নাম্বার বুঝতে পেরেছি তো? আমরা যখন বইয়ের পাতা, এটা হচ্ছে আমার বইয়ের ফ্রন্ট পেজ, যখন আমি খুলছি, এটা যদি 1 নাম্বার হয়, 2, 3, 4। বাট যখন প্রিন্ট করবে, প্রিন্ট করার সময় তো এরকমটা হবে না। প্রিন্ট করার সময় কি হবে, এই পেজটাকে সে পুরোপুরি খুলবে। খোলার পরে এখন দেখেন, এটা 2 ছিল, 2 আর 3, বাট এই পাশে দেখেন আগে কি আসছে, ফার্স্টে আসছে 4 নাম্বারটা, 4 আর হচ্ছে 1, উল্টা হয়ে গেছে, তাই না? 4, 1, ঘুরে দেখেন 2, 3। আমি যদি এখন ট্রাইফোল্ড বলি, যে আমি একটা ট্রাইফোল্ডের ব্রোশিওর বলছি, এটা হচ্ছে একটা ট্রাইফোল্ড। A4 পেপারটাকে সে কি করেছে, 3 ভাঁজ করেছে, যে দেখেন 3 ভাঁজ। এটা একটা A4 পেপার ছিল, এইটাকে 3 ভাঁজ করেছে, এই যে এইভাবে। এটাকে আমরা কি বলছি, ট্রাইফোল্ড ব্রোশিওর বলছি। ট্রাইফোল্ড ব্রোশিওরে কি হবে, এটাকে যদি আমি ধরি পেজ 1, যখন আপনি এটাকে খুলছেন, খোলার পরে এই পেজটা কি হয়ে যাবে, 2। এরপরে এটা হচ্ছে কি 3, এই পেজটা 4, বন্ধ করলে এটা হচ্ছে 5, তারপরের পেজটা হচ্ছে 6। আমরা একটু সহজ করে বুঝাই।
ধরেন আমরা একটা A4 পেপার নিলাম, একদম ফ্রেশ পেপার। এই পেপারটাকে আমি কি করতে চাই, ভাঁজ করতে চাই। কত? ট্রাইফোল্ডে। ওই যে গতকালকে আমরা এনভেলাপ ভাঁজ করছিলাম না, এনভেলাপের মতো। এই যে আমরা 3 ভাঁজ দিলাম, এনভেলাপে তো 3 ভাঁজ ছিল, ট্রাইফোল্ড হয়ে গেছিল। যে আপনি ভাঁজ করার পরে এটা হলো কি, এই পেজটা হচ্ছে আপনার 1 নাম্বার পেজ, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। পেজটাকে যখন আমি এইভাবে খুলছি, দ্যাট মিন্স এটা হয়ে গেল কি তখন 2 নাম্বার পেজ। এটা হচ্ছে 2, এই পেজটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। পেজটা আমি এইভাবে খুলবো, এটা হবে 4। মানে আমার পড়বো যেভাবে, তাহলে 2 3 4 পেলাম। এই পেজটাকে যখন আমি এইভাবে ভাঁজ করব, এটা হয়ে যাবে কি 5। এটা হচ্ছে 5। উল্টা দেখা যাচ্ছে তাই না? ক্যামেরা উল্টা নিচ্ছে। আর লাস্টের পেজটা কি ছিল? 6। সো এখানে কাহিনীটা কি হলো দেখেন, 1 নাম্বার পেজ, আপনি পেজটাকে খুলে ফেললেন, হলো 2 3 4, বন্ধ করলেন পেজটা, কি আসলো 5। আর যখন এটাকে বন্ধ করে দিচ্ছেন তখন আসলে এটা 6। বাট আমি যখন পুরো পেজটাকে একবারে খুলে ফেলছি, 2 3 4 পরপর আছে, কিন্তু এইদিকে দেখেন সবার আগে কি আসছে, 5 6 1। সো আপনি যখন ডিজাইনটা করবেন আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তখন কি হয়ে যাবে, 5 এর ডিজাইন আগে হবে, মানে আপনাকে আগে কাউন্টিং করে নিতে হবে যে কোনটা হবে 5 6, এরপরে হচ্ছে 1 থাকবে একদম ডান পাশে। সব সময় মনে রাখবেন যে বইয়ের ফার্স্ট পেজটা অলওয়েজ ডান পাশে থাকে। যখন বইটাকে আমরা কোনো একটা বই আমরা নিলাম, আচ্ছা কালকে এটা পড়তেছিলাম, যে আপনি যখন এই বইয়ের পাতাটা নিচ্ছেন, যখন বইটাকে এইভাবে উল্টা করে ধরছেন তখন কিন্তু এই যে ফার্স্ট পেজ এটাই ছিল, বইয়ের মলাটের ফার্স্ট পেজ, এটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। পেছনের পেজটা আপনার আগে আসছে আর শুরুর পেজটা ডানে চলে যাচ্ছে। সব সময় মনে রাখবেন যে শুরুর পেজটা যখন আপনি উল্টা করে ভাঁজ করে ধরবেন, তখন এটা অলওয়েজ কোথায় যাবে, ডান পাশে থাকবে। ক্লিয়ার? এটা বুঝতে পারছি যে কেন 5 6 1 আগে আসলো। যদি এখানে তো আমরা 3টা ভাঁজ দিলাম, ওই যে একটা ব্রোশিওর দেখলাম না, ওখানে আপনার কয়টা যেন 10টা ভাঁজ ছিল। যদি 10টা ভাঁজ হতো তাহলে কি করতেন, কি হতো, দাঁড়ান দেখে, সাপোজ আমরা এইভাবেই দিলাম, ম্যাম 10টা পাস হলে 20টা হলো না? না না না, মানে মধ্যে হচ্ছে 10টা পেজে হলে, যদি 10টা ভাঁজ হলে আপনার মধ্যে 9টা ফোল্ড পড়বে। 9টা ফোল্ড হলে টোটাল হচ্ছে 20টা ডিজাইন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা যদি 1 হয়, এটা হচ্ছে 2 3 4 5 6 7 8। আচ্ছা আমি 10টা মানে ফোল্ডিং করতে পারি নাই, আমি জাস্ট হচ্ছে 8টা করতে পেরেছি, কারণ 10টা করলে একদম বেশি চিকন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমি জাস্ট 8টা পেজের 8টা ডিজাইন করব, ফোল্ডিং হয়েছে। তো এটা যদি 1 নাম্বার পেজ হয়, যখন এটাকে খুলছেন তখন কি হলো, একদম খুলে ফেলি পুরোটাকে, এই যেভাবে আসলো 2, এটা হচ্ছে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 আর হচ্ছে 5, তাই না? এরপরে পেজটা এইভাবে ভাঁজ হবে, এটা হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার পেজ, 8 নাম্বার পেজ। ক্লিয়ার বিষয়টা?
বাট আপনি যখন পুরোটাকে খুলে ফেলছেন 2 3 4 5 ঠিক আছে, তাদের ধারা অনুযায়ী গিয়েছে, বাট এটাকে যখন আপনি ঘুরিয়ে দিচ্ছেন তখন ডিজাইনটা উল্টো হয়ে গেছে। দেখেন ওই যে ফ্রন্ট পেজটা একদম ডানে, আর ফার্স্টে কি আসছে 6 7 8, এরপরে হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ডিজাইন করি। ভিডিও অফ করলাম। কত কিছু সামনে নিয়ে বসে আছি। তো আমরা যখন ডাইফোল্ড করছি, ডাইফোল্ডে কি হচ্ছে কাহিনী, আমরা এখানে কিছু সংখ্যা লিখে রাখি আমাদের সুবিধার জন্য। সো আপনি যখন ডিজাইনটা করছেন তখন এইটা হয়ে যাবে কি 4 বা 4 নাম্বার পেজ হবে এইটা, আর এইটা হয়ে যাবে 1 নাম্বার পেজ, আর এইটা হবে 2 এবং এইটা হবে 3। তখন আপনি এইভাবে কাউন্টিং করে নেবেন। গতকালকে আমরা ফ্রন্ট পেজ, ব্যাক ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ফ্রন্ট ইনার, ব্যাক ইনার এরকম করে আলাদা আলাদাভাবে কি করেছিলাম, সরি, নাম দিয়েছিলাম। ঠিক তেমন আপনি ডিজাইন কমপ্লিট করার পরে নাম দিয়ে দিবেন যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ফ্রন্ট ইনার, এটা ছিল ব্যাক ইনার। অথবা 2 3 দিলেও সে বুঝে যাবে, অথবা আপনি যদি এখন 1 2 3 4ও দেন তাহলেও সে বুঝতে পারবে যে ওকে এটা হচ্ছে 1 নাম্বার পেজ, 2 3 4। আমরা যদি এখন কি বলে এটাকে ট্রাইফোল্ডের ব্রোশিওর ক্রিয়েট করি, ট্রাইফোল্ড মানে 3টা হবে টোটাল। তাহলে এট ফার্স্ট আমার কি নিতে হবে, ব্লিড নিতে হবে, পাথ থেকে অফসেট পাথ আমি একটা ব্লিড নিয়ে নিব 0.125 দিয়ে। এটার কালার এমন একটা কালার হবে যে কালারটা আমার ডিজাইনে থাকবে না, লক করে রাখেন একে। আপনি আপনার শেপটাকে সিলেক্ট করেন, চলে যান অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড সিলেক্ট করেন, প্রিভিউটা অন করে দেন। আমি রো বরাবর কাটতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি কলাম বরাবর কাটার জন্য। আমার কয়টা দরকার, টোটাল 3টা, মানে 3 ভাগ হবে, যেহেতু ট্রাইফোল্ড মধ্যে 2টা ভাঁজ পড়বে, দ্যাট মিন্স এখানে 3 দিতে হবে। এই যে 1 2 3, 3টা ভাঁজ পড়ে গেল, ওকেতে প্রেস করেন। এখানে কিন্তু 3টাই আলাদা আলাদা হয়ে গেছে। এই যে দেখেন একটা পেজ ছিল, কিছুক্ষণ আগে একটা পেজ ছিল, বাট অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ অন। আমার এখানে কয়টা দরকার, 3টা দরকার। ওকে, এখানে এখন প্রত্যেকটা কি হয়েছে, যে 3টা পার্টে আলাদা হয়ে গেল। আপনি 3 জনকে সিলেক্ট করেন, যেহেতু ভিতরে সেফটি এরিয়া দিতে হবে, চলে যাবেন অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ
প্রিভিউ অন করেন, সেফটি এরিয়া কি হবে, মাইনাস হবে। ভিতরের দিকে গেলে সে কি হয়, মাইনাস হয়, -0.25 দিলাম। এই যে সেফটি এরিয়া চলে আসছে, ওকেতে প্রেস করেন, সাথে সাথে Ctrl+5। এখন ব্লিডটাকে লক খুলে দেন, Ctrl+Alt+2, সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অল্টার ধরে আরেকটা কপি করেন, বিকজ আপনার এক পাশে যেমন ডিজাইন হবে তার অপর পাশেও ডিজাইন হবে। সো এইখানে এই ফার্স্টেরটা কি যেন ছিল, এটা হবে 5 4, সরি কি করি, 4 তো হবে এটা, 5 হবে এটা, এটা হবে 6 6 1 6 5 1, আর একটা হবে 2 3 4, নিয়ে যান 2 3 4। ওকে, কারো কোনো কোশ্চেন আছে বাইফোল্ড আর ট্রাইফোল্ডে? এইবার আসি যে আপনার পেজটাকে 10টা ভাঁজ, ওই যে টোটাল এখানে 10টা পেজ হবে। তাহলে আমি একটা শেপ, ধরেন ক্লায়েন্ট আমাকে বলে দিল যে আমার পেজটা হবে হাইট হবে আপনার, আচ্ছা এটা না নেই, সে বলে দিল যে হাইট হবে 10 আর 10 ইঞ্চি, আর ওয়াইড হবে হচ্ছে আপনার, না হাইটটাকে একটু কমায় দিই, বেশি হয়ে গেছে, হাইট হচ্ছে 8.5, আর ওয়াইড হবে আপনার এক একটা পেজের যদি 2 করে হয় তাহলে ওয়াইড কত হবে, 10 দুগুণে 20 ইঞ্চি। সে এরকম একটা পেজ বলে দিল। তাহলে আমি পেজটা নিয়ে নেব, নেওয়ার পর অ্যাট ফার্স্ট কি করব, ব্লিড নিয়ে নেব, ব্লিডের কালারটা অন্য আরেকটা কালার দিয়ে দেন, কালারটা বুঝেই যাচ্ছে না, এই কালারটা দিলাম, Ctrl+2 দিয়ে লক করে রাখেন। এবার শেপটাকে সিলেক্ট করেন, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, আসার পর প্রিভিউ অন করে দিচ্ছি। কতগুলো ভাগ চাচ্ছে, সে 10টা পেজ হবে। তো এটাকে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়ে গেছে। ওকেতে প্রেস করেন, চলে যান আবার অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখন আমার কি দরকার, সেফটি এরিয়া। দেখেন তো সেফটি এরিয়া কি আপনি 2.25 দিবেন কিনা। ওকে, ওকেতে প্রেস করেন, Ctrl+5, সাথে সাথে সেটা কি হয়ে গেল, গ্রিড লাইন হয়ে গেল। আমার এখানে স্ট্রোক কি বন্ধ করা নাকি, দাঁড়ান একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক বন্ধ করে দিই। এবার আপনি Ctrl+Alt+2 দিয়ে সিলেক্ট করেন, সবাইকে আরেকটা কপি করে ফেলেন। তাহলে 10টা পেজে ডিভাইডেড হয়ে গিয়েছে। এটার নাম্বারিং কিভাবে হবে, 1টা চলে যাবে সবার লাস্টে, আর এখানে আসবে 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত এক সিরিয়ালে থাকবে। 11 এর পরে 12 আসবে এখানে, সরি এই যে এখানে 12 যাবে এখানে, 13 14 15 16 17 18 19 20, এখানে আসবে 20। ক্লিয়ার? এখন ক্লায়েন্ট যদি আপনাকে কাস্টম সাইজের ডিজাইন করতে দেয়, ধরে নিলাম ক্লায়েন্ট আপনাকে এই যে এই ডিজাইনটা করতে দিল, বা এইটা, আমরা সবগুলোই নিয়ে আসি।
এটা তো একদম ইজি, এখানে আপনার কোনো কাজই করতে হবে না, শুধু সার্কেল নেবেন, সার্কেল দুটো বসিয়ে দেবেন। ওরা হচ্ছে যে পিন আপ করে বসিয়ে দিয়েছে। তারপর দেখায় দেই, এরপরে হচ্ছে এইটা, আর আরেকটা ছিল এই যে এটা, আরেকটা ছিল এরকম টাইপের। ওকে, সবগুলি পেয়ে গেলাম। একটা একটা করে আমরা সবগুলোই দেখব। তো অ্যাট ফার্স্ট বললাম এটা অনেক সহজ, এই সহজটা সর্বপ্রথম দেখব। এখানে কি করেছে, এখানে শুধু সার্কেল নিয়েছে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই সার্কেলের মেজারমেন্ট কত হবে। সে জাস্ট এখানে সার্কেল নিল, নেওয়ার পর ধরে নিলাম এইটাই, এরপরে এই সার্কেলটাকে সে কয়টা করবে, 4টা করবে। অল্টার ধরে সে 4টা ডিজাইন করলো এই যেভাবে। তো এটা যদি ফ্রন্ট পার্ট হয়, মানে এটা যদি 1 নাম্বার হয়, আমি এখান থেকে এটাকে নিয়ে আসি, এটা হচ্ছে 1 নাম্বার ডিজাইন। দ্যাট মিনস এই যে এটা, কারণ ফ্রন্ট পেজে সে শুধু তার কোম্পানির যে নাম, সেই নামটা রেখেছে। আর লাস্ট পেজে দেখেন, ব্যাক সবার লাস্ট পেজে সে কি রেখেছে, অ্যাড্রেস। বলেছি না যে তার কোম্পানির ফোন নাম্বার, কন্ট্যাক্ট যে ইনফরমেশন থাকবে সেটা রাখবে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে 4 নাম্বার হবে। দ্যাট মিনস এটা হচ্ছে 4, আর এটা কি 2 আর 3। সে জাস্ট এটা হচ্ছে 2 আর 3, এখানে কোনো ঝামেলাই নাই। আপনি জাস্ট 4টা সার্কেল নেবেন, ডিজাইনটা কমপ্লিট করবেন, আর হচ্ছে বুঝিয়ে দিবেন যে কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার, অথবা ফ্রন্ট ব্যাক, ফ্রন্ট সাইড ব্যাক সাইড, ফ্রন্ট ইনার ব্যাক ইনার, আপনি এভাবে নাম দিয়ে দিলেন। আর পরবর্তীতে এটা প্রিন্ট করে এই যে স্ট্রাইপগুলো প্রিন্টের লোকেরা করে দেবে। এটা বুঝতে পেরেছি ডিজাইনটা? জি ম্যাম। আচ্ছা, এটাকে বাইরে রাখি। এখন আসি যে এই ডিজাইনটাতে, এই ডিজাইনটা সে কিভাবে করেছে। এই ডিজাইনটাও একদম ইজি, এইটার মতোই। জাস্ট সে হচ্ছে সার্কেল নিয়েছে কয়টা, 1 2 3 4 5, এভাবে অল্টার ধরে 5টা সার্কেল নিয়েছে, বাট একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করা এবং মোটামুটি একটু লাগোয়া টাইপের আছে,
আচ্ছা আমরা 5টা সার্কেল নিয়ে নেই, কন্ট্রোল ডি দিয়ে একটু লাগোয়া থাকবে। ভিডিওটা দিবেন। ডকুমেন্ট সেটআপ, হ্যাঁ বলেন নাজমুল। একটু যাইতে হবে আর কি। আচ্ছা ওকে ঠিক আছে নাজমুল, যেতে হবে no problem। আচ্ছা আমরা প্রেজেন্ট দিয়ে দেব। ডকুমেন্ট সেটআপে আর কারো কোনো কোশ্চেন আছে যে আমি বুঝতে পারি নাই, বা যদিও এটা প্র্যাকটিসের বিষয়, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই জিনিসগুলো মাথায় আসবে। যেমন আমি ছবিটা দেখেই বুঝে যাচ্ছি যে কোনটা কি হবে, মেজারমেন্টটা কিভাবে নিতে হবে। আপনাকে ক্লায়েন্ট কি কি মেজারমেন্ট দিবে, কোন কোন ইনফরমেশনগুলো দিবে সহজেই বুঝতে পারছি। আপনি যখন এই জিনিসগুলো নিয়ে অনেক অনেক প্র্যাকটিস করবেন, কাজ করবেন, দেখবেন খুব ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে? কার যেন ইনভেলপে প্রবলেম হচ্ছিল, ইনভেলপ মক আপ করতে পারছেন না। ম্যাডাম নাজমুল ভাই তো ছিল, নাজমুল ভাই তো চলে গেল। ও সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আসলে আমরা ওইটা দেখব। আমরা এখন একটা ছোট্ট ডিজাইন করি। হ্যাঁ, যে কোনো একটা ছোট্ট ডিজাইন বলেন তো, কোনটা ডিজাইন করব? অনেকগুলোই তো নিয়ে আসছি। কোনটা ডিজাইন করব? শর্টকাটে ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন রবিউল। কন্ট্রোল 2 আর কন্ট্রোল 5 এটা আমি দুইটা একরকম লাগে, না, এটা কখন একরকম হওয়ার কোনো কারণই নাই। কন্ট্রোল 2 লক করে, কোনো কিছুকে আপনি লক করে রাখতে চাচ্ছেন যাতে মুভ না করে। আমরা ফটোশপে তালা দিয়ে রাখতাম না, একটা লেয়ার সিলেক্ট করে সেটাকে কি তালা মেরে দিতাম, মনে আছে ফটোশপের কথা? মনে নাই? এইরকম যে আপনি ধরেন ধরে নিলাম এই যে এই ছবিটা যাতে মুভ না করে, না নড়াচড়া করে, তাই আমরা কন্ট্রোল 2 প্রেস করি। এই দেখেন এখন আর এই ছবি নাড়াতে পারবে না। এটাকে ধরেন, এটা আবার মুভ করছে, এটাকেও আপনি লক করে দেন কন্ট্রোল 2, এটা নড়বে না। আর কন্ট্রোল 5 হচ্ছে আপনি যদি এইটাকে, এই যে এই ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল 5 প্রেস করেন, তাহলে কিন্তু কোনো কাজ হলো না, কোনো কিছুই হলো না। কন্ট্রোল 5 যত খুশি কন্ট্রোল 5 চাপেন, কোনো লাভ নাই, এটা ইমেজই থাকবে। কন্ট্রোল 5 শুধুমাত্র শেপের ক্ষেত্রে কাজ করে, যে আপনি কোনো শেপ নিয়েছেন, সেই শেপটাকে কন্ট্রোল 5 দেওয়ার সাথে সাথে গাইডলাইন হয়ে যায়। ওই যে আমরা রুলার টানি না, কন্ট্রোল আর দিয়ে রুলার এনে এই যে গাইডলাইনগুলো নিয়ে আসি, জি জি এই যে এরকম গাইডলাইন হয়ে যাচ্ছে। আর এই গাইডলাইনগুলা জেপিজি বলেন, পিএনজি বলেন বা প্রিন্টে বলেন, কখনোই এই গাইডলাইন আসে না। ডিফারেন্টটা বুঝতে পেরেছি? হ্যাঁ ম্যাম বুঝছি। একদম রাইট সাইডেরটা ডিজাইন করেন। কোনটা রাইট সাইড? যে এইটা নাকি এইটা? হ্যাঁ, এভাবে বললে তো হবে না। হ্যাঁ বলেন। এইটা ডিজাইন করব? না ম্যাডাম, এইটা না ম্যাডাম, এই নিচের দিকে। এই যেটা? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আমরা কিন্তু ভিতরে এত বেশি। ম্যাম, হ্যাঁ বলেন। হ্যালো ম্যাম, আমার একটু ক্যাম্পাসে যাওয়া লাগবে, আমি এখন বের হতে যাচ্ছিলাম। ওকে, থ্যাংক ইউ। সবাই বিজি। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা প্রেজেন্ট দিয়ে আসি। হ্যাঁ, প্রেজেন্টটা দিয়ে তারপরে যে সময় আছে সময়টার মধ্যে কাজ করব। সবাই যেহেতু চলে যাওয়ার জন্য পায়তারা করছে, সো আমরা চলে যাই। ও আপনাদের অ্যাকাউন্ট তো এখনো দেখাই হয়নি।
অ্যাকাউন্ট তো দেখা হয় নাই এখনো, কে কে অ্যাকাউন্ট দিচ্ছেন, কে কে দেন নাই। কত তারিখ আজকে? আজকে 5 তারিখ আপু। উফ, দেখতে দেখতে বছর শেষ, তাই না? গত হয়ে গেল। কি করলাম, ইনসার্ট না দিয়ে হাইড করে রাখতেছি কেন? নাজমুল আছেন? চলে গেছে। অতসী, সাখাওয়াত ওকে, রবিউল ওকে, রোকেয়া বেগম ওকে, জাইমা, সুমাইয়া ওকে, আফরিনা মায়া না, ও পরের বেঁচে আসে। নাদিয়া আছেন? নাই। মঞ্জুরি জান্নাত মীরা ওকে। ম্যাডাম গতকালকে ছিলাম, কারেন্ট চলে গেছে মাঝখানে। গতকালকে ছিলাম। গতকালকে ছিলেন? দেখি নাই তো। কারেন্ট চলে গেছে মাঝখানে। আচ্ছা, আফরোজা ওসমান, মাহাবুর, সাগর, নাসিম, তানভীর, রাফাত আছেন? জি ম্যাম। ওকে। আশফাকুল, আশফাকুল, মানিক। ছিল সকালবেলা দেখলাম আসলে ঘুরে। আচ্ছা, আমরা পরে ভিডিও দেখে নেব। মানিক আছেন? আজকে তো মানিক কথা বলে নাই। মানিক কি আছে দেখেন তো। ছিল ম্যাডাম। ছিল। হ্যাঁ ম্যাম, আমরা যখন কথা বলতেছিলাম যে আপনি একটু ব্রেকে গেলেন, তখন হচ্ছে মানিক ভাইকেও দেখলাম। আচ্ছা, তন্ময়। ইয়েস ম্যাম। ঠিক আছে। মিরাজুল পরে আসবে। ওয়াহিদ, ওয়াহিদ, ওয়াহিদ রানা নাই। আহাদ আছেন? প্রেজেন্ট ম্যাম। গত দুইটা ক্লাস করেন নাই কেন? ম্যাম বছরের প্রথম দিক দিয়ে তো ম্যাম প্রচুর কাজ ছিল, আমি 2 দিন বাসায় যেতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। মুস্তাকিম, একটু ওদের সাথে কন্টাক্ট করেন তো, যে মুস্তাকিম অনেকগুলা ক্লাস করে নাই, 1 2 3 4 5। কি প্রবলেম একটু দেখেন তো সাগর। আচ্ছা ম্যাম, নাম্বারটা একটু আমাকে করে দিন। গ্রুপে আছে ভাই, আমার কাছে নাম্বার আছে নাকি? ও হ্যাঁ ফাহমিদা, ফাহমিদা, গতকালকে তো ছিলেন প্রেজেন্ট ফাহমিদা, তাই না? 03 জি ম্যাম। তার আগে চ্যাপ্টার হ্যাঁ, তার আগের দিন কি ছিলেন? না ম্যাম ছিলাম না। আচ্ছা, 02 ব্যাচের কে আছে? শাহ এমডি নূরে আলম, শামিমা নাসরিন 47। আর কেউ? 02 ব্যাচের আর কেউ? 03 ব্যাচের কৃষাণ চন্দ্র দাস। ওকে। আর কেউ আছেন 03 ব্যাচের? ঠিক আছে, চলেন ডিজাইন করি। ম্যাডাম সব থেকে ইজিটাই করেন। ওকে, করলাম। আপনি যেটা বলেছেন সেটাই করব, বাট ইজি ওয়েতে করব। এত ডিজাইন করব না, শর্টকাটে করে ফেলবো। এটাকে দূরে নিয়ে রাখি, বাকি সবাইকে ডিলিট করে দেই। আমার আর কিছু দরকার নাই। কন্ট্রোল অল্টার টু। ম্যাডাম একটু কথা বলতাম। বলেন। সাখাওয়াত ভাই, আপনার ফোন নাম্বারটা একটু টেক্সট করে দেন না সাখাওয়াত ভাই। কেন, হোয়াটসঅ্যাপে গেলেই তো পাওয়া যায়। আবার সাখাওয়াত ভাইরে বলতে হবে কেন? ম্যাডাম একজনের নাম্বার নিব, চায় নেওয়াটাই ভালো ম্যাডাম। হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, সাখাওয়াত ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? সাখাওয়াত ভাই বলবেন না, কনফিডেন্স। সেজন্য আমি সবার সামনে চেয়েছি, সবার সামনে তো না করতে পারবো না। কি টেকনিক। নাম্বার দেন ইনবক্সে। আচ্ছা, এট ফার্স্ট আমরা এগুলা সব ডিলিট করব না, এটাকে উপরে রাখি। আচ্ছা, এট ফার্স্টে কি রেখেছে? এটার কালার, এগুলোর সেফটি এরিয়া কই?
অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, সেফটি এরিয়া দেন নাই কেন? কাজ করবো কিভাবে? একটু বাড়ায় দেই, 0.5 দিলাম। ওকে, কন্ট্রোল 5 গাইডলাইন হয়ে গেল। কন্ট্রোল 2 লক করে রাখেন। ব্লিডটাকেও শিফট ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন। 1 নম্বরের কালারটা কি আছে? একটু অ্যাশ কালার টাইপের আছে, যদিও এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছে। আমরা গ্রেডিয়েন্ট ইউজ না করে একটা কালার ব্যবহার করি। ধরে নিলাম এই কালারটা সে ইউজ করেছে। এটা হচ্ছে 1 নাম্বার। ওরে, এটা তো 5টা পার্ট, আমরা মাত্র 3টা পার্ট নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাশ কালার, আবার এটা হচ্ছে আইডোপার দিয়ে এই কালার, সেম অ্যাজ এটার কালার রেখেছে। ব্লু কালার, এটার কালার দেব আর একটু ডার্ক কালার, এটা দেব সেম। সে এখানে একটা লোগো ইউজ করেছে, আমরা একটা লোগো ইউজ করি। এই জায়গা থেকে এতটুকু আমি শেপে কনভার্ট করে দিয়ে তারপরে দুইটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেব, এটাকে আর একটু বামে নিয়ে যাই। আর কি আছে? নিচে একটা টেক্সট আছে,
ওকে ফাইন, ব্ল্যাকটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে দিলাম। একটু বড় করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ফ্রন্ট পার্ট শেষ, ব্যাক পার্ট মানে এটা হচ্ছে 1। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে তো কিছুই দেখা যাচ্ছে না, উল্টা করা। ধরে নিলাম 2 নম্বরে সে কিছু টেক্সট লিখেছে, আমরা পেন টুল দিয়ে একটু স্টাইল করে লিখি। এখান থেকে এই পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করি, টাইপ টুল সিলেক্ট করি, যেখান থেকে লেখা শুরু করবে। একটা তোমার একটা আমার। আচ্ছা, এখানে একটা টেক্সট লিখলাম আমরা। তারপরে ধরেন এই টেক্সটটাকে কপি করে এখানে নিয়ে আসি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে আমরা নামিয়ে দেব, এই শেপটাকে একটু উঠিয়ে দেব। কিছু লেখা কমিয়ে দেব, ছোট করে দেব। এরকম কিছু আছে, চাইলে মধ্যে আপনি কোনো ডিজাইন বসাতে পারেন। এটা জাস্ট আপনার ইচ্ছা, আপনি কি করবেন না করবেন। পরের পেজটাতে কি আছে? পরের পেজও এরকম কিছু টেক্সট আছে। আমরা এই টেক্সট গুলাকে অল্টার ধরে কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটাকে বড় করে দিই, যে এরকম কিছুই আছে। কালারটাকে হোয়াইট করে দিই, বোঝা যাচ্ছে না। তারপরের পেজে কি আছে সেটাও বোঝা যাচ্ছে না। কিচ্ছু বোঝা না গেলে কি করব বলেন তো? একটা ছবি নিয়ে আসি।
একটা শেপ রয়ে গেছে, এই জন্য তো বারবারই কাহিনী হচ্ছে। ছবিটাকে উপরে নিয়ে আসি, ইমেজটাকে আরেকটু উপরে তুলি, এটাকে আরেকটু বড় করে দিই, ডান দুজনকে সিলেক্ট করেন, ক্লিপিং মাস্কিং করে দিলাম। নিচে সাপোজ এই টেক্সটটাই নিয়ে আসি, আর শিফট ধরে এটা অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, বাস। ফ্রন্ট পেজে এইটা আছে, তারপরে একটা টেক্সট আছে, টেক্সটটাকে আমরা এইভাবে লিখি, টেক্সটগুলোর প্যারাগ্রাফে চলে যাই, প্যারাগ্রাফ হবে এমনটা। আর এটাতে কি আছে? এটাতে কিচ্ছু নাই, লরেম ইপসাম লেখেন, দরকার নেই। যে লরেম ইপসামটাকে নিয়ে যাই, অল্টার ধরে ঘুরে দিই, শিফট ধরে, কালার হবে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক না হোয়াইট, এটা হচ্ছে দেখেন। ওকে, ডিজাইন কমপ্লিট। এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, তারপরে এটা হচ্ছে এই পেজ, আর এই যে সবার লাস্টের পেজ যেটা, এইটা আবার পিছনের পেজ তো দেখাই যাচ্ছে না। সো যদি মকআপ করতে চাই, এক্সট্রিমলি সরি, আপাতত মকআপ করতে পারছি না, বিকজ আমাদের কাছে কি নাই, মকআপ নাই। তো মকআপ করার সময় আপনি কি করবেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্লিড দুইটাকে সিলেক্ট করেন, ব্লিড দুইটাকে হাইড করে দিবেন কন্ট্রোল 3 দিয়ে। এরপর এই যে প্রথম যা আছে এই সবাইকে কন্ট্রোল জি গ্রুপ, দ্বিতীয়টাকে গ্রুপ করেন কন্ট্রোল জি, তৃতীয়টাকে গ্রুপ করেন কন্ট্রোল জি, এই সাইডেও সেম, এটা ডিলিট করেন, এটাকেও কন্ট্রোল জি গ্রুপ, একেও কন্ট্রোল জি গ্রুপ, লাস্টের পেজটাকেও কন্ট্রোল জি গ্রুপ করে দেন। আপনি জাস্ট মকআপটাতে কি করবেন, ফার্স্ট পেজ কোনটা, এটাকে কপি করবেন, এডিট থেকে কপি করে নিয়ে ফটোশপে চলে যাবেন, প্রথম পেজে পেস্ট করে দিয়ে আসবেন, দ্বিতীয় পেজে পেস্ট করবেন, তৃতীয় পেজে পেস্ট করবেন। আমরা একটা কাজ করি, এটাকে সেভ করে রাখি, কন্ট্রোল এস দিয়ে ডেস্কটপে সেভ করে রাখি, যদি সময় থাকে আমরা নেক্সট টাইমে যাতে দেখতে পারি, সেভ করে রাখি এটাকে। 55 বাজে, সো দেখি একটা মকআপ নামানো যায় কিনা, কাস্টম মকআপ। ক্যাপস লক অন করে রাখেন। ইমেজেস দিয়ে কি করব, এটা না, নো আমরা যেমনটা ডিজাইন করেছি অমন মকআপ পাওয়াটা টাফ হয়ে যাবে, খুঁজতে হবে।
তা না হলে মকআপ নিজেকে বানাতে হবে। ম্যাম ইলাস্ট্রেটরে কি মকআপ করা যায়? না না, বাট আপনি বানাতে পারবেন। যেমন এই যে মকআপটা আছে না, এটাকে তো আপনি বানাতে পারবেন। ওভাবে মকআপ করা যাবে না, সিম্পল মকআপগুলো করা যাবে। পিছনে শ্যাডো ট্যাডো দিয়ে, যেমন এই যে এইটাই যদি করেন, একটা প্লেন নিয়ে আসলেন, তার একটা শ্যাডো ফালাইলেন, আপনার ডিজাইনটার পিছনে একটা শ্যাডো দিলেন, এরকম মকআপ করতে পারবেন। আচ্ছা, আমরা এইটাকে দেখি এখানে মকআপ করা যায় কি না। অ্যাঙ্গেল হয়ে থাকবে তো না, এটা পসিবল হবে না, আরো টাফ হয়ে যাবে। একটা পেয়েছি, বাট এটার সাইজ মেজারমেন্ট না, ফটোশপে বানাতে হবে। আচ্ছা, আরেকদিন দেখাবো না মকআপ। সেভ করে তো রেখেছি, দেখি আমি মকআপ পেলে ডাউনলোড করে পরে আপনাদেরকে দেখাবো।